ভোট উৎসবে মেতেছে প্রার্থীসহ ভোটাররা। দিনের হিসেব করলে আর মাত্র ২০ দিন পরেই বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে ভোটের উৎসব চললেও এখনো কারো কারো মনে সংশয়, নির্বাচন হবে তো? তবে এই সংখ্যা সামান্য। বেশিরভাগই মনে করছেন যেহেতু নির্বাচনের ডামাডোল বাজতে শুরু হয়েছে, সেহেতু ১২ তারিখই হবে ভোট। কিন্তু এর মধ্যে আড্ডা, আলোচনা কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় ঘুরে ফিরে অনেকে প্রশ্ন করছেন নির্বাচন আসলে হবে কিনা। বিশ্লেষকরা কেউ কেউ বলছেন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই যে ধরনের শিথিলতা, সেটি পুরোপুরি কাটেনি বলেই এই সংশয় জনমনে। আবার কেউ এটিকে পুরোপুরি ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসাবে বর্ণনা করছেন। আবার কেউ বলছেন দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বানচালের আশঙ্কা তৈরি করতে পারে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন হবে কিনা এই প্রশ্ন যারা করছেন তাদের কয়েকজন জানিয়েছেন আইন শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পরিস্থিতি থেকে তারা এমনটি অনুমান করছেন। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের জন্য যে ধরনের তৎপরতা প্রত্যাশা করা হয় সেটি তাদের চোখে এখনো তৈরি হয়নি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বিবিসি বাংলাকে বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংগঠনকে আনুকূল্য দিয়েছে তাদের হম্বিতম্বিও এমন ধারণা তৈরিতে ভূমিকা রেখেছে। যদিও নির্বাচনের আগে এগুলো অস্বাভাবিক নয়। তার আশা সরকার যথাসময়েই নির্বাচনটি আয়োজনে সফল হবে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির কারণেই অনেকের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ, অবিশ্বাস তৈরি হয়েছে। ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান এমন প্রচারও হচ্ছে, যদিও তিনি এমনটি মনে করেন না।